হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। গতকাল একটা ম্যাথের ক্লাস দিয়েছিলাম, একটা ওই ম্যাথের ক্লাসটা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে ওই ম্যাথ ক্লাসের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দেখে নেবে যে প্রত্যেকটা ম্যাথ, কালকে যে ম্যাথ ক্লাসটা করেছি প্রত্যেকটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। আর আজকে যে ম্যাথ ক্লাসটা নিয়ে এসেছি প্রত্যেকটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। এই ক্লাসগুলো যদি তুমি না দেখো তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে ম্যাথ পারবে না, ঠিক আছে, যদি অনেক প্র্যাকটিস না থাকে। কারণ যে ম্যাথগুলো তোমাদের সাথে এখন নিয়ে এসেছি প্রত্যেকটা ম্যাথ খুব দুর্দান্ত একটা ট্রিকের দিয়ে করাবো, ঠিক আছে, একদম সিম্পলভাবে বোঝাবো। আগে ম্যাথের বেসিক কমপ্লিট করো, ম্যাথ আগে বেসিক কমপ্লিট করো, তারপর হাই লেভেলে যাবে। কিন্তু দেখো যেগুলো করাবো তাহলে কি এগুলো একদম বেসিক না, একদম বেসিক নয়। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। চলো দেখতে থাকো সেশনটা। দেখো কী বলছে, এটা ওয়ারলেস অপারেটর এসেছিলো এবং ডাব্লিউপি কনস্টেবল 2019 সালেও এই কোয়েশ্চেনটা এসেছিলো। দেখো কী বলছে, রুট 2n সমান 64। তাহলে বলছি n এর মান কত, দেখো, ঠিক আছে। তাহলে আগে 64টাকে ভেঙে নেওয়া আগে উৎপাদক আকারে। দেখো এই যে ভাঙছি আমরা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 2^6। 2^6 মানে কত? 2^6 মানে হচ্ছে 64। তাহলে দেখো এই যে রুট ওভার 2n, এই যে 64কে আমি লিখতে পারি যে 2^6। এই জিনিসটা একটা দেখো, যদি এই ধরনের কোনো একটা জিনিস থাকে, এই যে n, তার মানে দেখবি এই জায়গাটা না, এই জায়গাটা কিছু না দেওয়া থাকা মানে হচ্ছে এখানে 2 থাকা। কি বললাম? এইখানে কিছু না দেওয়া থাকা মানে এখানে 2 থাকা। তাহলে এই যে ওইখানে 2 আছে, তাহলে এখানে দেওয়া নাই, কিন্তু এখানে কিছু দেওয়া নাই মানে এখানে কী আছে? 2 আছে। তাহলে এই যে এই জিনিসটাকে রুটটা তুলে দেবো, ঠিক আছে। আর ওই যে এইটা থাকে, এইখানে যেটা থাকে সেটা 1/, হয়ে যায়। তাহলে দেখো 2 আছে, 1/, হয়ে গেল। তাহলে এক কথায় 2n/2, বুঝতে পারলাম। অনেক সময় এরকম রুট ওভারের ভেতরে দিয়ে দেয়। ধরো এই জিনিসটা যদি এরকম দেওয়া থাকতো, এরকম যদি দেওয়া থাকতো, তাহলে এটা কী হতো? রুট ওভারটা উঠে যেত, n × 1/3। তাহলে এক কথায় 2n/3, বুঝতে পেলাম জিনিসটা। এটা সূচকের নিয়ম অনুসারে কী হয়, রুট ওভারের বাইরে যদি যা থাকবে সেটা 1/, আকারে চলে 1/2 হয়ে যায় ওইটা, ঠিক আছে। 3 থাকলে 1/3 হয়ে যায়, 4 থাকলে 1/4 হয়ে যায়, আর রুটটা উঠেছে। তাহলে দেখো এই জিনিসটা আমি লিখতে পারি, এনে কিছু না মানে 2 আছে, তাহলে n × 1/2, জিনিসটা বোঝো আগে, ঠিক আছে। তাহলে সমান এদিকে 2^6 আছে, তাহলে এইটা সমান এরকম এলো, তাহলে সমান 2^6। তাহলে দেখো সূচকের নিয়মে সংখ্যাগুলো যদি একই থাকে তাহলে সংখ্যাগুলো কেটে যায়, পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে n/2 আছে সমান 6, এই যে সংখ্যাগুলো কেটে দিলাম এইভাবে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে এখানে এদিকে চলে আসো, দেখো 2টা এখানে কী আকার আছে? ভাগ্যার আছে। এই পাশে চলে এলে কত? গুণ আকারে চলে আসবে। তাহলে 6 × 2, তাহলে n সমান 6 × 2 = 12। কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। জিনিসটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়, রেলেও এরকম পরীক্ষা, রেল পরীক্ষা তো গ্রুপ ডি যেটা আছে, গ্রুপ ডিতে এরকম কোয়েশ্চেন আসে। তাহলে দেখো এখানে 4 দিয়ে দেওয়া, ঠিক আছে, আর এখানে বলে দিয়েছে আমার 12 2n দিয়ে দিয়েছে। তার মানে এটা হয়ে যাবে যে n 1/4, বুঝতে পারলাম। মানে এক কথায় 12 সমান n/4, জিনিসটা বুঝতে পারলাম। চলো তারপর অঙ্কতে আসি। দেখো 2 নম্বর কোয়েশ্চেন কী বলছে, বলছি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে, 5 বছর আগে বলেছে, মানে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে বি এর বর্তমান বয়স কত? মানে এখন বি এর বর্তমান বয়স কত? তাহলে এ আর বি এর বর্তমান বয়সের যোগফল কত? যোগফল না, বয়সের অনুপাত 3:4। 5 বছর আগে তো অনুপাত কত ছিল? 5:7। বি এর বর্তমান বয়স কত? তাহলে দেখো, তাহলে বলছি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 3 আর 4। তাহলে এ এর 3 আর বি এর কত? বি এর 4। আচ্ছা 5 বছর আগে কি বলেছে? 5 বছর আগে, তাহলে এর সাথেও 5, ঠিক আছে। আচ্ছা সরি, একটা জিনিস আর একটু বলে দিই। দেখো এর বর্তমান বয়স যেটা আছে, এর বর্তমান বয়স 3 ধরলাম, তাহলে এর বর্তমান বয়স 3x, আর বি এর বর্তমান বয়স ধরলাম, অনুপাত দেওয়া আছে 4, তাহলে 4x, ঠিক আছে। তাহলে এই জিনিসটা দেখো একটু, এর বর্তমান বয়স 3x আর বি এর বর্তমান বয়স 4x। তাহলে 5 বছর আগে বলেছে, তাহলে 5 বছর আগে, তাহলে বি এরও 5 বছর আগে যেতে হবে, এরও 5 বছর আগে যেতে হবে। তাহলে আগে যাওয়া মানে কি? বিয়োগ। আর আজ যদি মানে এই বছর যদি আমার বয়স 10 বছর হয়, তাহলে 5 বছর আগে কত ছিল? 5 বিয়োগ করে দাও, মানে কত? 5। সেরকম 3x ছিল ওর বয়স বর্তমান, তাহলে 5 বছর আগে 5 বিয়োগ করে দিলাম। এর বোধহয় কী বলছে, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে 5 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 5:7।
7 এবারে কোনাকুনি গুণ করে দাও, এবারে কোনাকুনি গুণ করে দাও, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, ঠিক আছে। তাহলে দেখো একদম মুখোমুখি করো, 3x - 5 এর সাথে 7 গুণ করো, 4x - 5 এর সাথে 5 গুণ করো, ঠিক আছে। তাহলে 3 × 7 = 21x - 35, 4 × 5 কত, 4 × 5 = 20x - 25, ঠিক আছে। এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে দেখো 21x থেকে এটা যোগ আকার আছে, তাহলে 21x - 20x হয়ে যাবে, কেন এটা যোগ আকার আছে, এদিকে নিয়ে চলে বিয়োগ করে, এদিকে -25 আছে আর এদিকে -35, ওইদিকে গেলে +35, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিয়োগ করলে 1 হচ্ছে, ঠিক আছে। এই দেখো 35 টাকা আছে, কেউ 25 টাকা পায়, তাহলে সরি 35 টাকা আমার কাছে আছে, আমার কাছে কেউ 25 টাকা পায়, তাহলে 25 টাকার জন্য ওকে দিয়ে দেবো, তাহলে আমার কাছে কত থাকবে বলো, আমার কাছে থাকবে আমার কাছে 10 টাকা, তাহলে এক্সের মান কত চলে এলো 10, তাহলে এর বয়স কত ছিল 3 × 10, তাহলে 3 × 10 = 30, আর বি এর বয়স কত 4 × 10 = 40, এটা কি, এটা বর্তমান বয়স বার হলো, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কী চেয়েছে আমাদের অ্যান্সারে, বি এর বর্তমান বয়স কত, তাহলে বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান বয়স হচ্ছে 40, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অঙ্কটাতে কিচ্ছু নেই, জিনিসটা একটু বুঝলে হয়ে যাবে, বুঝতে পারলে। চলো নেক্সট কোয়েশ্চানে চলে আসি আমরা। তাহলে দেখো আজকে 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে এই যে কোয়েশ্চানগুলো নিয়ে এসেছি, এই কোয়েশ্চানগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের, এই কোয়েশ্চানগুলো নিয়ে এসেছি, এই কোয়েশ্চানগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। তোমরা শুধু দেখতে থাকো, সেদিনটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু আগেকার যেটা কনস্টেবল হয়ে গেছে ডাব্লিউপি তারই কোয়েশ্চান। পরপর 7টি সংখ্যার গড় কী বলেছে, আগে দেখো কী বলেছে আমার এই জিনিসটাকে দেখো, পরপর 7টি সংখ্যার, পরপর মানে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এইভাবে বলেছে, হ্যাঁ। তাহলে বলেছে 7টি সংখ্যার গড়, তাহলে 7টি দাগ দিয়ে দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, ব্যাস এই 7টা দিয়ে দিয়েছো মানে তোমাদের অঙ্ক হয়ে গেছে। কী বললাম, 7টি সংখ্যা বলেছে, তাই 7টি দাগ দিয়ে দিয়েছো মানে অঙ্ক কমপ্লিট। এবারে তো কী বলেছে, পরপর 7টি সংখ্যার গড় 20, ঠিক আছে, বলেছে 20। দেখো তো এবারে গুনতে দেখো যে সব দিক মাঝের সংখ্যা কোনটা আসছে, দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবার ওই হাত থেকে কোনো 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এইটা হচ্ছে মাঝের সংখ্যা। গড় মানে কি, মাঝের সংখ্যাটা আছে, তাহলে দেখো 7টি সংখ্যার গড় বলেছে 20, তাহলে 7টি সংখ্যার গড় 20 করে দিয়েছে। তাহলে দেখো এবারে মাঝে বসিয়ে দাও, এটা যেটা বলবে সেটা মাঝে বসিয়ে দিলাম। এবার পর বলেছে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে 20-20-এর আগে কত, 20-এর আগে 19 বটে নয়, অবশ্যই বটে। 19-এর আগে কত, 19-এর আগে 18, তাহলে 20-এর আগে 19, 19-এর আগে 18, 18 আগে 17, ঠিক আছে। এবার 20-এর পরে কত, 20-এর পরে স্যার 21, স্যার 20-এর পরে 21-এর পরে কত 22, না 22 নয় 22, এই জিনিসটা, ঠিক আছে। 22-এর পর কত স্যার 23, স্যার 23 নয়, জিনিসটা বুঝলে। বৃহত্তম সংখ্যাটি বলেছে, কী বলেছে, বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে দেখো বৃহত্তম সংখ্যাটি কত দেখতে পাচ্ছ, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 23, খেলা চলো বুঝে গেলাম, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক আনসার। আবার বলে দিচ্ছি, জোটটি সংখ্যা বলবে, 7টি, 8টি, 9টা, 10টা, জোটটা বলুক, ঠিক আছে। 7টি সংখ্যার গড়, 7টা দাগ দিলাম, ঠিক আছে। মাঝে মিডিল যেটা একদম সেইটাকে সংখ্যাটা বসাবো, সেইটার সংখ্যাটা আমি বসানোর পর এবার কী বলছে, বৃহত্তম সংখ্যা পর বলেছে। এখানে যদি বল জোড় সংখ্যা, জোড়, তাহলে 20-এর পর 22 বসাতাম, 22-এর পর 24, 24-এর পর 26 বসাতাম, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছে, পর বলেছে, ওই জন্য পর বসিয়ে দিলাম। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, যদি বলতো আমাদের এখানে যে 9টি সংখ্যার গড় হচ্ছে 26, 9টি সংখ্যার গড় হচ্ছে 26, ঠিক আছে, মানে 9টি বৃহত্তম, 9টি বিজোড় সংখ্যার গড়, 9টি বিজোড় না, 26 মানে জোড়, আচ্ছা সরি, 9টি জোড় সংখ্যার গড়, 9টি যদি আমাদের বলতো 9টি জোড় সংখ্যার গড় 26, তাহলে বৃহত্তম জোড় সংখ্যাটি কত, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বৃহত্তম জোড় সংখ্যাটি কত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। বুঝতে পারলে, যদি না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। অঙ্কের চলে খেলার চলে অঙ্ক বোঝো, ঠিক আছে, কোনো চাপ দেওয়ার দরকার নেই, একদম বেসিক থেকে অঙ্ক শেখো। দেখো 4 নম্বর কোয়েশ্চেন, খুব একদম খেলার চলে বুঝবে, বলছে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। কী বলেছে, কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, ঠিক আছে, প্রাপক মানে পায়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। খুব ভালো একটা প্রশ্ন, এই প্রশ্নটা WPSI পরীক্ষা এসেছিল 2019 সালে, দেখে নেবে কোশ্চেনটা যদি মিথ্যে কথা বলছি, ঠিক আছে। তো বলছে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, তাহলে কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না।
দেখতে থাকো, ঠিক আছে। তাহলে দেখো ছাত্র ছাত্র আর ছাত্রী, তাহলে বয় লিখছি আর এদিকে গার্ড লিখছি। তাহলে দেখো 3:2, তাহলে আমি বলতে পারি 3:5 ছেলেদের, আর মেয়েদের হচ্ছে 2:5। এইটুকু বোঝার কারো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো নেক্সট কালার একটা ইউজ করছি আমি ধরে নিলাম যে মোট ছাত্রছাত্রী স্কুলে আছে, ঠিক আছে, 100 জন। তাহলে মোট ছাত্রছাত্রী 100 জন, এইটুকুর কারো কোনো অসুবিধা নাই? অবশ্যই নাই, ঠিক আছে। দেখো 3-5 জন বালক, তাহলে 3-5 জন যদি বালক হয় তাহলে এইও 5-20, তাহলে 3-20, সরি, তাহলে 60 জন ছিল, কত 60 জন ছিল বালক, ঠিক আছে। আর 2-5 গুণ করে দাও 100, 5-20, 100, 20 × 40, ঠিক আছে। তাহলে মেয়ে ছিল 40টা, ছেলে ছিল কটা? 60টা, মেয়ে ছিল 40টা, ঠিক আছে। বিদ্যালয়ে চলে কতজন ছেলে আর কতজন মেয়ে ছিল? 60 জন ছেলে আর 40 জন মেয়ে ছিল। এরপর কী বলছে দেখো, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক মানে পায়, তাহলে 60 জনের ভিতরে ছাত্ররা 20% স্কলারশিপ পায়। এইও তাহলে কতজন স্কলারশিপ পায় ছাত্রদের? 12 জন স্যার, অবশ্যই 12 জন স্যার, 12 জন, ঠিক আছে। আচ্ছা, এবার মেয়েদের চলে আসো, ঠিক আছে। মেয়েদের দেখো 40 জনের ভিতরে 30 জন স্কলারশিপ পায়, 30% পায়। এইও তাহলে মেয়েদেরও পায় 12 জন, ছেলেদেরও পায় 12 জন, মেয়েদেরও পায় 12 জন। টোটাল স্যার কতজন পায় স্কলারশিপ? তাহলে 12 + 12 সমান স্যার 24 স্যার, 24-9, তাহলে কতজন স্কলারশিপ পায়? 24 জন স্কলারশিপ পায়। কতজন ছাত্রছাত্রী আছে স্যার? ছাত্রছাত্রী আছে 100 জন। 100 জনের ভিতরে কতজন স্কলারশিপ পায়? 24 জন, তাহলে পায় না কত স্যার? 76 জন পায় না। বুঝতে পারলে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়, ঠিক আছে। তাহলে দেখো 24 জন পায়, 76 জন পায় না। কি বলছে? কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়। আচ্ছা, তাহলে 24 জন স্কলারশিপ পায়, ঠিক আছে। তাহলে 24 জন যে স্কলারশিপ পায় কার মধ্যে পায় স্যার? 100 জনের মধ্যে পায়, ঠিক আছে। শতকরা বলেছে মানে গুণ করে দাও, এই তাহলে 24% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এটা কাদের বেলায়? এইটা হচ্ছে আমাদের এটা পায়, কিন্তু এখানে প্রশ্নটা একটু মিস্টেক আছে, এখানে প্রশ্ন হওয়া উচিত তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না, প্রশ্ন একটু মিস্টেক আছে, পায় না, ঠিক আছে। তাহলে দেখো এইটাতে পায়ের বার করলাম, এর পায় না বলেছে, তাহলে দেখো 76 জন পায় না। হ্যাঁ স্যার 76 জন পায় না, কার মধ্যে থেকে? 100 জনের মধ্য থেকে। শতকরা বলেছে বার করতে, বার করে দাও, এইও তাহলে 76% স্কলারশিপ পায় না। পায় কতজন স্যার? 24% পায়, ঠিক আছে। কত জন পায়? জনে 24 জন। কত পার্সেন্ট পায়? 24 জন পায়। কত পার্সেন্ট পায় না? 76% পায় না। সঠিক অ্যান্সার কোনটা? অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো তারপরে কোয়েশ্চেন আসি। দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, এটাও WBSI পরীক্ষাটা এসেছিল। বলছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে, কি বলছে? একটি সংখ্যাকে দ্বিগুণ করে মানে 2 গুণ করে 9 যোগ করা হয়। তাহলে দ্বিগুণ করার পর কত যোগ করা হয়? 9 যোগ করা হয়। 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায়, 9 যোগ করার পর কিছু তো একটা সংখ্যা পাওয়া যাবে, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয়, ঠিক আছে, তাহলে বলছে সংখ্যাটি কত হয়? সংখ্যাটি দেখতে পাচ্ছ 75 হয়। তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি ধরি আমি এক্স, তাহলে সংখ্যাটি এখন ধরি কত আমার? সংখ্যাটি ধরি এক্স, সংখ্যাটি হলো এক্স। এইটুকু বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই। কী বুঝে? একটি সংখ্যা, তাহলে একটি সংখ্যা দিলাম এক্স, সংখ্যাকে দ্বিগুণ করে মানে 2 গুণ করে, তাহলে যে এক্স আছে এক্সের সাথে কত? দ্বিগুণ করে, ঠিক আছে, দ্বিগুণ করে 9 যোগ করা হয়। তাহলে 9 যোগ করা হলো, ঠিক আছে। 9 যোগ করা হলে কি বলছে? যদি সংখ্যার তো এইটাই সংখ্যাটি কি বলছে? 3 গুণ করা হয়। তাহলে সংখ্যাটিকে আরও 3 গুণ করা হলে হয়, তবে তা 75 হয়। 3 গুণ করার পর কত আসছে? সংখ্যাটি 75 হয়। তাহলে বলছে সংখ্যাটি কত? তাহলে দেখো, তাহলে 3 গুণিত তাহলে 2x + 9 সমানে আমাদের 75, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6x + 3 9 27 সমানে আমার কত দিয়েছে? সমানে আমার 75 দিয়েছে। চলো তাহলে 6x = 75 - 27,
তাহলে 6x সমান কত, এটা বিয়োগ করে দাও, 7 করতে 8 15 3 48, তাহলে 6x সমান কত 48, x সমান 7 না 8, তোমরাই বলো অবশ্য কমেন্ট বক্সে। তাহলে দেখো x সমান কত চলে এলো, x সমান 8 চলে এসছে স্যার। 8 নয় স্যার 8 স্যার। তাহলে সংখ্যাটি ধরেছিলাম x এর মান কত 8, তাহলে সংখ্যাটি আমার হলো কত, তবে সংখ্যাটি বলেছে কত, সংখ্যাটি আমার অপশানে এ হচ্ছে সঠিক অ্যান্সার 8। আবার বলছি, ঠিক আছে, বলছি একটি সংখ্যাকে দ্বিগুণ করে, কি বলছি, একটি সংখ্যাকে দ্বিগুণ করে, তাহলে তো ধরলাম সংখ্যাটা আমার এক্স, সংখ্যাকে দ্বিগুণ করে, তাহলে দেখো এই যে এই সংখ্যাটা ছিল, সংখ্যাকে দ্বিগুণ করলাম মানে 2 গুণ করলাম, দ্বিগুণ করে 9 যোগ করা হলে, তাহলে অবশ্যই দেখো 9 যোগ করলাম, করেছি, 9 যোগ করা হলে সংখ্যাটি, যে সংখ্যাটি পাওয়া যাবে, তাহলে এইটুকুটো করে কিছু তো সংখ্যা পাওয়া যাবে, সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তাহলে এই সংখ্যাটি পাওয়া যাবে, সেই সংখ্যাটিকে 3 গুণ করা হয় তাহলে সংখ্যাটি হচ্ছে 75। ব্যাস ক্যালকুলেশন করে নামিয়ে দাও, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 8 হচ্ছে আমার সঠিক অ্যান্সার।